রাজধানীর প্রায় অর্ধেক মানুষকে চাহিদা মতো পানি সরবরাহ করতে পারছে না ঢাকা ওয়াসা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াসার উপর চালানো এক গবেষণা প্রকাশ করে বলছে যে পানি সেবা সংস্থাটি দিচ্ছে তার বড় অংশই আবার দূষিত ও গন্ধযুক্ত। আর এ পানি ফোটাতে বছরে ৩৩২ কোটি টাকার গ্যাস পোড়াতে হচ্ছে গ্রাহকদের। বিস্তারিত মাহমুদ কমলের রিপোর্টে। রাজধানীতে সুপেয় পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার, কিন্তু প্রতিষ্ঠানটি এখনও শহরের ৪৫ ভাগ গ্রাহককে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারছে না। গ্রীষ্মকালে এই পরিস্থিতি আরও করুণ আকার নেয়। তখন চাহিদা অনুযায়ী পানি পায় না ৯৪ ভাগ গ্রাহক। বস্তিবাসীর জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, সেখানে আবার পানি চাহিদা অনুযায়ী পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘাটতি ৭১%। শুধু চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারার অক্ষমতাই নয়, সেবা সংস্থাটি বিশুদ্ধ পানি দেবার বিষয়টিও নিশ্চিত করতে পারছে না। টিআইবির গবেষণা বলছে ওয়াসার ৫১.৫% পানি অপরিষ্কার আর ৪১.৪% দুর্গন্ধযুক্ত, যে কারণে ৯১% গ্রাহককে পানি ফুটিয়ে পান করতে হচ্ছে। তাতে গ্যাস পুড়ছে ৩৩২ কোটি টাকার। পানির নিম্নমানের কারণে সেবা গ্রহীতাদের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং পানি বিশুদ্ধকরণে জ্বালানি খরচ, বিশেষ করে গ্যাস ব্যবহার বাবদ বড় অঙ্কের রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়। কম দেশই আছে কিন্তু যেখানে সরাসরি ট্যাপের পানি পান করা যায় না। বাংলাদেশ, এশিয়ার এবং এমনকি এশিয়াতেও অনেক দেশে সেটা এখন সম্ভব, কিন্তু বাংলাদেশে এখনও সেটা আমরা ভাবতেও পারি না। শুধু রাষ্ট্রীয় অর্থ অপচয়ই নয়, বিশুদ্ধ পানির অভাবে ২৪.৬% আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে, যাতে বাড়ছে স্বাস্থ্য ব্যয়ও। পানি সরবরাহের পাশাপাশি মহানগরীর ১৪ লাখ ঘনমিটার পয়ঃবর্জ্য পরিশোধন করার কথা ওয়াসার, কিন্তু করতে পারছে মাত্র ৪%। বাকি ৯৬% অপরিশোধিত অবস্থায় মিশে যাচ্ছে বিভিন্ন খাল ও নদীতে, ঘটাচ্ছে দূষণ। ২০১৮ এপ্রিল থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত করা এই গবেষণায় ওয়াসার সেবা পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির চিত্রও উঠে এসেছে। সংস্থাটির কাছে সেবা নিতে যাওয়া শতকরা প্রায় ৬২ জনকেই ঘুষ দিতে হয়েছে। আমাদের যে সুপারিশমালা, এগুলো বাস্তবায়িত হলে ওয়াসার সুশাসন চিত্রটা, শুদ্ধাচারের চিত্রটা অনেক উন্নতি হবে উল্লেখযোগ্য হারে, এবং যেই অনিয়ম দুর্নীতির কথাগুলো আমরা বলেছি, যে হার বলা হয়েছে, তার ব্যাপকভাবে অগ্রগতি করা সম্ভব। তবে এর মধ্যে সুখবর হচ্ছে ২০১০ সালের ৪০% সিস্টেম লস পরের ৬ বছরে কমিয়ে এনেছে ২২%, আর ২০০৮ সালের ৬৪.৫% রাজস্ব থেকে ২০০৬ সালে রাজস্ব আদায় হয়েছে ৯৫%। মাহমুদ কমল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।